ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তাদের অধিকার চায়। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। জয় বাংলা! বীর বাঙালি আত্মধরো! অবস্থা খুব একটা সুবিধার মনে হচ্ছে না। সব ধরনের আলোচনাই ব্যর্থ হয়েছে। ওরা এখন কি করতে পারে? যে কোনো কিছুই সম্ভব। ভুট্টো সাহেবের মতিগতি আমার ঠিক সুবিধার মনে হয়নি। তোমরা সবাই সাবধানে থেকো। আর তাজউদ্দিন, তোমাকে যেটা বলেছি সেটা ঠিকভাবে করো। জি মুজিব ভাই, অবশ্যই। ঠিক আছে, অনেক রাত হলো, তোমরা এখন যাও। আপনিও সাবধানে থাকবেন। This may be my last message. From today, Bangladesh is independent. I call upon the people of Bangladesh, wherever you might be and with wherever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. मुझे बाहर आ जाओ। कहाँ हो तुम? Operation Big Bird successful, sir. সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে প্রজাতন্ত্রের উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হচ্ছে। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। রাসেল যেও না, চুপচাপ এখানে বসো। আর কতদিন যে এখানে বন্দি থাকতে হবে কে জানে। চারিদিক থেকে খবর পাচ্ছি মুক্তিযোদ্ধারা একে একে সব জায়গা দখলে নিচ্ছে, যে কোনো সময় ঢাকাতে ঢুকবে। মেলা দিন হয়েছে খোলা আকাশের নিচে যাই না। আমার জামাল, কামাল আর মনির আছে কই আছে কে জানে। তোর আব্বার কি খবর সেটাও তো জানতে পারতেছি না। আমার মন বলছে আব্বা ঠিক ফিরে আসবেন। তুমি দেখো মা। আমাকে এখানে কোনো পত্রিকা দেয়া হচ্ছে না কেন? দেশের খবর আমি কিছুই জানতে পারছি না। आप पर गद्दारी और हुकूमत के खिलाफ जंग ऐलान करने का अंजाम है। क्या आप जानते हो इसका सजा क्या है? ज्यादा से ज्यादा मौत और उम्र कैद की सजा होगी। বাংলার জন্য আমি জীবন দিতে প্রস্তুত, তবে মৃত্যু যদি হয়
আমার লাশ যেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, আমার সোনার বাংলায়। বাংলাদেশের 7.5 কোটি মুক্তিপাগল গণমানুষের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সরকারের পক্ষ থেকে আমি আপনাদেরকে আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। পুরো বাংলাকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছে। এমএজি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে, যারা আজ রক্ত দিয়ে উর্বর করছে বাংলাদেশের মাটি, যেখানে উৎকর্ষিত হচ্ছে স্বাধীন বাংলাদেশের নতুন মানুষ। তাদের রক্ত আর ঘামে ভেজা মাটি থেকে গড়ে উঠুক নতুন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অবশেষে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আজ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। আমি আজ বক্তৃতা করতে পারবো না। বাংলার ছেলেরা, বাংলার মায়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী যেভাবে সংগ্রাম করেছে, আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাস্টে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে দাবায় রাখতে পারবে না। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। আজ শতকরা আমার খবর হয়েছে প্রায় 30 লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলার। দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও এত লোক, এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যা আমার এই 7 কোটি বাংলাদেশে হয়েছে। আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ। স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেটে ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা